নববর্ষ বরণ বা 31st নাইট উদযাপন ইসলাম ঠিক কি কি কারণে নিষেধ করে? নতুন ইংরেজি বর্ষ শুরু হচ্ছে, এতে একজন মুমিন ব্যক্তির কি করণীয় হতে পারে যদি আমাদেরকে কিছু বলতেন। দেখুন, একেবারে স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে যে কথা বলতে হবে তা হলো, নতুন কোন বছরের শুরুতে কোরআন হাদিস আমাদেরকে বিশেষ কোনো কিছু করার নির্দেশ দেয়নি। একজন মুসলমানের শিডিউল এতটাই ঠাসা যে সকাল সন্ধ্যা উঠতে বসতে, বের হতে, প্রবেশ করতে, খেতে, উপার্জন করতে, নিতে, দিতে, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং দোয়ার শিক্ষা তাকে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দা কানেক্টেড হয়ে থাকেন। এর মাধ্যমে বান্দার আখিরাত সে বিল্ড আপ করে থাকে, এর মাধ্যমে তার দুনিয়ার কাজ বারাকাপূর্ণ হয়ে থাকে। আর সেই কারণে বান্দার সে সমস্ত শিডিউল যে কাজগুলো আছে, আমলগুলো আছে, সেগুলো করার পর আসলে অন্য কোনো ধর্ম, বর্ণ বা অন্য কোনো জাতির বিভিন্ন সংস্কৃতি, যেই সংস্কৃতি থেকে একজন মুসলিমের অন্তত নেওয়ার কোনো কিছু নেই, সেই রকম কোনো কিছু একজন মুসলমান ধারণ করার কোনো নির্দেশ ইসলাম তাকে দেয় না। একটি বছর শেষ হচ্ছে, আরেকটি বছর আসছে, সুনির্দিষ্ট করে বলতে গেলে কোরআন হাদিস থেকে আমাদেরকে এই জন্য কোনো কিছুই করার কোনো নির্দেশনা দেয়নি। বড় জোর আমরা সকাল সন্ধ্যার যে সময়গুলো দেখি, দিন শেষে, রাত শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, হিসাব মেলানোর চেষ্টা করি, নতুন করে আল্লাহর কাছে সংকল্প করে ভালো থাকার চেষ্টা করি, পুরাতনগুলোকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে নিই। এই যে কাজগুলো আমরা সকাল সন্ধ্যায় করি, দিন শেষে করে থাকি, সপ্তাহ শেষে আমরা জুমার রাতটাকে বিশেষ গুরুত্বপূর্ণ রাত এবং জুমার দিনটাকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা ইবাদতবন্দি করার চেষ্টা করি। ঠিক একইভাবে বান্দার বছর শেষে বা জীবনের কোনো এরকম টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে তার পেছনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে হিসেব নিকেশ করে আল্লাহর কাছে মাপ চেয়ে নতুন করে জীবন গড়ার সংকল্প করবে। এটাই একজন বুদ্ধিমান, একজন বিচক্ষণ, একজন বিবেকবান, একজন মুসলমান মানুষের কাজ। বিধায় সেই কাজগুলো আমরা করবো। এর বাইরে নতুন বছরকে বরণ করে নেওয়ার নাম করে যে আনুষ্ঠানিকতা এবং বাৎসরিক উৎসব, এটি প্যাগান এবং প্রকৃতিবাদীর মধ্যে ছিল, অগ্নিপূজকদের মধ্যে ছিল, পরবর্তীতে খ্রিস্টানদের মধ্যে আসছে। আজ সেটিকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই গিলে নিচ্ছে, কারণ ভোগের কোনো উপকরণ, ভোগের কোনো উপলক্ষ পেলে আমরা হুমড়ি খেয়ে পড়ছি। কেন করছি, কি করছি আমরা নিজেরাও জানি না। অথচ আবু দাউদের বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিধায় একজন মুসলিম তিনি সাংস্কৃতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ, যথেষ্ট রিচ। তাকে আল্লাহ তাআলা দুটি চমৎকার উৎসব দিয়েছেন সারা বছরে, সাপ্তাহিক উৎসব হিসেবে জুমার দিন দিয়েছেন এবং আনন্দ ভাগাভাগি করবার জন্য, ভোগের জন্য আল্লাহ তাআলার বাতানো পদ্ধতিতে যথেষ্ট উপায় এবং মাধ্যম ইসলাম রেখেছে। নতুন করে কোনো উপকরণ বা নতুন কোনো মাধ্যম আবিষ্কার করার প্রয়োজন নেই, আর কারোটা কোনো ধার করার প্রয়োজন নেই। এই ধার করাটা এই জন্যই আমরা করে থাকি যে আমাদের মধ্যে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নেই এবং অ্যাজ এ মুসলিম আমরা প্রাউড ফিল করি না, আমরা কতটা সমৃদ্ধ রিচ সেটা আমরা জানি না। এই কারণে আমাদের মধ্যে এই ত্রুটিটা দেখা যায় এবং অন্যদের সংস্কৃতিকে ধার করার মানসিকতা আমাদের মধ্যে আসে। যাই হোক, নববর্ষকে বরণ করার জন্য বিশেষ কোনো সংস্কৃতি, বিশেষ কোনো কালচারের শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। এই শিক্ষা পুরাটুকুই প্যাগান প্রকৃতিবাদীদের, যারা সময়কে পুজো করে, বিভিন্ন সময়কে পুজো করে, সময়কে আপনার বিভিন্নভাবে উৎসবের মাধ্যমে উদযাপন করে তার থেকে ভালো কিছু পেতে চায়। এটা তাদের নিছকই কুসংস্কার। একজন মুসলমান এ ধরনের কুসংস্কার বিশ্বাস করতে পারেন না যে বছরের প্রথম সময়কে ভালোভাবে উদযাপন করলে সারা বছর ভালো যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, নববর্ষ বরণ বা 31st নাইট উদযাপন ইসলাম ঠিক কি কি কারণে নিষেধ করে? প্রশ্নটি খুবই সুন্দর এবং চমৎকার। কারণ হলো, আমরা অনেকে মনে করি যে 31st নাইট বা জাতীয় সংস্কৃতিগুলো আছে, এগুলো আসলেই হুজুররা, আলেম ওলামারা আমাদেরকে সাবধান করেন, সচেতন করেন, আর এগুলো বিরোধিতা করেন। এই বিরোধিতা বোধহয় কথার কথা, এ বোধহয় যৌক্তিক কোনো গ্রাউন্ড নেই। এই জন্য এই প্রশ্নটি খুব ভালো লেগেছে আমার কাছে যে ইসলাম ঠিক কি কি কারণে নিষেধ করে। আমরা পয়েন্ট আকারে যদি বলতে চাই, প্রথম পয়েন্ট হলো যে ইসলাম একজন মুসলমানের উৎসব এবং তার আনুষ্ঠানিকতা, তার সংস্কৃতি, এগুলো সবগুলো ঠিক করে দিয়েছে এবং ঠিকটা আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা তিনি করে দিয়েছেন। যার কারণে সেগুলোতে যে বৈশিষ্ট্য দেখতে পাবেন, সেগুলোতে যে আপনার ভালো দিক দেখতে পাবেন, মানুষের বানানো নিজস্ব উৎসবের যে সমস্ত উপলক্ষগুলো সেগুলোতে সেটি পাবেন না। ধরুন, 2 ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, 2 ঈদের মধ্যে ত্যাগ আছে এবং ভোগ আছে এবং আত্মিক আনন্দ আছে। এই আত্মিক আনন্দ বা রূহের আনন্দটা এবং মানবীয় প্রকৃতির যে আনন্দটা, আসল নির্মল আনন্দ যেটাকে বলা যায়, সেটা কিন্তু মানুষের বানানো এই সমস্ত ভোগবাদী দিবসগুলোতে নেই। 31st নাইটের কথাই বলুন, কি আছে এখানে? এখানে আছে হলো যে প্রথম মুহূর্তটাকে বিশেষভাবে আপনার আতশবাজি, আনন্দ ফুর্তি করে গেয়ে নেচে এটাকে উদযাপন করা। কেন করা হয়? যাতে করে সারা বছর ভালো যায়, যাতে সারা বছর ভালো যায়, এই উদ্দেশ্যে যে করা হয় এটা এর ইতিহাস বলে দেয়। আমরা হয়তো অনেকে 31st নাইটের সমস্ত কালচারে অভ্যস্ত, এর জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করছি অনেকে এখন থেকেই, কিন্তু আমরা জানি না যে এই কালচারের গোড়ার ইতিহাসটা কি। গোড়ার ইতিহাসটা হলো প্যাগানরা, প্রকৃতি পূজারীরা এবং অগ্নি পূজকেরা, তারা নাইরুজ উদযাপন করতো। নাইরুজ মানে নতুন দিন ফার্সিতে। ইরান থেকে শুরু, এর পরবর্তীতে এটা খ্রিস্টানদের মধ্যে ছড়িয়েছে, আস্তে আস্তে অন্যান্য ধর্মের মানুষ সেটাকে আপনার গ্রাস করেছে। এই যে একটা কালচার, সংস্কৃতি, একজন মুসলমান কখনো ভিন্ন ধর্মের, ভিন্ন চিন্তার, ভিন্ন বিশ্বাসের মানুষের কালচার ধারণ করতে পারে না। সেটাকে ধারণ করার মানে হলো আপনি আপনার কালচারকে
আপনি অপ্রতুল মনে করছেন, আপনার কালচারকে অসমৃদ্ধ মনে করছেন, রিচ নয় এমনটি মনে করছেন, ধার করার প্রয়োজন মনে করছেন, এটি তো সঠিক নয়। দ্বিতীয় কথা হলো যে এই যে প্রথম সময়টাকে হেসে খেলে নেচে গিয়ে উদযাপন করলে সারা বছর ভালো যাবে, এই ধারণা কোরআন হাদিস আমাদেরকে দেন, ইসলাম কোথাও বলেনি। অতএব একজন মুসলমান যদি এরকম কোনো কিছুতে কল্যাণ আশা করে তাহলে সেটা এক ধরনের শিরকিপূর্ণ বিশ্বাস, শিরকপূর্ণ বিশ্বাস, এবং সেটা এক ধরনের ত্রুটিপূর্ণ বিশ্বাস। মুসলমান মনে করবে আমার দিন শেষে আমি ভালো কাজ করলে আমার রাত ভালো যাবে, রাত শেষে ভালো কাজ করলে আমার দিন ভালো যাবে, কর্ম অনুযায়ী আমার ফল আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমি আমার ভালো এবং কল্যাণের জন্য দোয়া করব। এ হলো একজন মুসলমানের কনসেপ্ট, একেবারে পরিষ্কার এবং ক্লিয়ার। এর বাইরে আপনার প্রথমটা ভালো গেলে পরেরটা ভালো যাবে, সবগুলো ভালো যাবে, প্রথমটা খারাপ গেলে সবগুলো খারাপ যাবে, এটা নিছক এবং নেহায়েতি কুসংস্কার। আশ্চর্য হলেও সত্য যে আজকাল যারা এই সংস্কৃতিকে ধারণ করে থাকেন তাদের বেশিরভাগই নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করেন। তারা ধর্মের কথা বললে গা নাক সিটকান এবং বিশ্বাস বলে সেটাকে এড়িয়ে যেতে চান। অথচ এই যে প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করলে বছর ভালো যাবে, এটা কোন ধরনের বিশ্বাস হতে পারে? এটাকে তারা কেন অনুসরণ করছেন? এই প্রশ্নের উত্তর বোধহয় তাদের কাছে খুঁজে পাওয়া কঠিন হবে। যাই হোক, খোলাসা কথা হলো যে এই প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করলে সারা বছর ভালো যাবে, এই বিশ্বাসটা কুসংস্কার। আমাদের সমাজে অনেকে প্রথম প্রহরে আপনার ঝাড়ু দেখলে মনে করে সারাদিন তার খারাপ যাবে। প্রথম প্রহরে দোকানদার শুরুতেই কোনো কাস্টমার যদি বাকিতে কিনতে আসে তার কাছে, তিনি মনে করেন যে পরের সময়টা খারাপ যাবে। এই যে মানে সংস্কৃতিগুলো, কুসংস্কার জন্য যে বিশ্বাসগুলো, এগুলো ইসলাম এলাও করে না। ঠিক একইভাবে প্রথম প্রহর ভালো গেলে সব ভালো যাবে, এটাও ইসলাম এলাও করে না। দ্বিতীয়ত, আমাদের তরুণরা আজকাল এবং গোটা সমাজে আমরা আজ ভোগের মধ্যে হাবুডুবু খাচ্ছি। ভোগ ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। ত্যাগের যে শিক্ষা সেটা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং যার কারণে মানবীয় গুণগুলো আমাদের মধ্যে থাকছে না। মানুষের মধ্যে মানবীয় গুণ না থাকে তাহলে সেক্ষেত্রে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। মানুষ থাকবে কিন্তু তার মধ্যে আচার আচরণ থাকবে পশুর মতো। এই মানুষ গোটা পৃথিবীর মানুষের জন্যই পরস্পরের জন্য আপনার বিপদের কারণ হবে। এই জায়গা থেকে উত্তরণের জন্যই যুগে যুগে নবী রাসূলগণ মানুষকে মানবীয় মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করছেন না। সেই মানবীয় মূল্যবোধ জাগ্রত করবার অংশ হিসেবে আমাদের উচিত হলো ত্যাগের শিক্ষা আমাদের মধ্যে ধারণ করা। এই সমস্ত সংস্কৃতি, 31st নাইট বলুন, নববর্ষ বরণের যত কালচার আছে বলুন, এই সবগুলোতে শুধু ভোগ করো, ত্যাগের কোনো শিক্ষা নাই। বিধায় এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তৃতীয়ত, বিজাতীয় যে সংস্কৃতিগুলো আছে সেগুলোতে আপনার বেলেল্লাপনা, অশ্লীলতা, মাদকের ছড়াছড়ি, উন্মাদনা এবং যত প্রকার অপরাধের মৌলিক কার্যক্রম আছে সেগুলোর সবগুলোর উপস্থিতি আছে। এগুলো আমাদের সমাজকে অস্থিতিশীল করছে আমরা জানি। মাদকের ছড়াছড়ি হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে হচ্ছে, আমাদের দেশে হয়। অথচ ভোখা নাঙ্গা বহু মানুষ এই সময় কষ্ট করে, শীতে বহু মানুষ কষ্ট করে। অতএব একটি বিজাতীয় সংস্কৃতিকে আমদানি করে এনে সেটাকে আপনার উদযাপনের যে কালচার আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত আমাদের এক শ্রেণীর বাণিজ্যিক সাম্রাজ্যবাদ এর ধ্বজাধারী যারা, তারা মূলত গোটা পৃথিবীর মানুষের পকেটের টাকা কুড়ানোর একটা মাধ্যম বানিয়েছে। সবার কাছ থেকে কিভাবে টাকাটা কালেক্ট করে নিয়ে আসবে, সবাইকে আবেগে বোধ করে দিয়ে বিভিন্নভাবে খরচের উপলক্ষ তৈরি করবে। আলটিমেট বিজনেসটা তাদের হবে। বড় 5 স্টার হোটেল বলেন, বড় বড় অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন, তাদের এখানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার বাণিজ্য। এর মাধ্যমে এই মৌসুমে তারা উপার্জন করে থাকেন সাধারণ মানুষের মধ্যে আবেগ উতরে দিয়ে। এর পাশাপাশি মানুষের আবেগকে ভোতা করে দিয়ে, ইমানি চেতনাকে ভোতা করে দিয়ে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।